আছেন বগুড়া জেলার সাবেক পৌর মেয়র জনাব রেজাউল করিম বাদশা, উপস্থিত আছেন বিসিকের পরিচালক মীর শাহে আলম এবং চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ, দর্শকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দেশকে যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল করতে চাই তাহলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। এগুলো নিয়ে এসে ডিসপ্লে করতে পারেন, তার পণ্যের প্রচার হয়, প্রসার হয় এবং বিপণন কাজটা সহজ হয়ে যায়। এখান থেকে তারা নির্ধারণ করতে পারবেন কোথায় কোথায় ওনার পণ্যটা ডেলিভারি দিবেন, সেটি সুযোগ হবে সেখান থেকে। আর বগুড়ায় যখন আমরা অনেক সময় যুব উন্নয়নের প্রশিক্ষণেও যাই, সেখানেও দেখি প্রচুর উদ্যোক্তা রয়েছেন। তো এই বগুড়া একটা আসলে সম্ভাবনাময় জেলা, এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। এতে জিওগ্রাফিক্যাল লোকেশনের দিক দিয়েও এটার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানে এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাতে আপনাদের ত্বরান্বিত করে নিয়ে আসবেন, আমরা আপনাদের সাথে আছি। বগুড়ার যে অর্থনৈতিক কর্মকাণ্ড, যে পপুলেশন সংখ্যা, এটি আসলে দুটি সিটি কর্পোরেশন বসানোর মতো। সুতরাং সেটি একটিও হয়নি, একটি হবে আশা করি। আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব পাঠাচ্ছি। বগুড়ার জনগণ, আপনাদের যারা প্রতিনিধি ছিলেন এবং প্রতিনিধি হবেন, তারাই এইগুলা তদবির করে নিয়ে আসবেন। পার্কগুলো যেগুলো হবে সেখানে পুরো দমে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে, যাতে সারা দেশ ছাড়িয়ে বিদেশেও আপনাদের পণ্যের প্রসার ঘটবে, সেটি আমি কামনা করি। আর এখানে আমরা যে আজকে মেলা উদ্বোধন করলাম, এই মেলা কেন্দ্রিক যেন কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা যে বাহিনী আছে তাদের পাশাপাশি আপনারা আসলে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হবে না। মেলা যে প্রাঙ্গণ আছে, এখানে আমরা আমাদের সামাজিকভাবে যেগুলা ক্ষতিকর সেই কোনো কর্মকাণ্ড হবে সেগুলো আমরা প্রত্যাশা করব না। আর এখানে আপনারা সাবলীলভাবে এবং সুশৃঙ্খলভাবে আপনারা নিরাপদে আপনাদের পণ্য এখানে বিক্রি করতে পারবেন। সেই জন্য যারা এখনও স্টল সাজাননি তারা হয়তো সাজায় যাবেন, এবং আমি আশা করি আগামী 7 দিন এখানে উৎসবমুখর পরিবেশই হবে। বগুড়ার 7 দিন 10 দিন করেছেন, আচ্ছা 10 দিন ব্যাপী, হ্যাঁ 10 দিন, আমাদের 15ই ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা হবে। কথা ছিল 7 তারিখে উদ্বোধন করে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখ যেহেতু আমাদের বিজয় দিবস, এবং সেখানে বিজয় মেলা করার একটা নির্দেশনা রয়েছে। বিজয় দিবসে সেই বিজয় মেলাটি হবে। আপনারা যারা বিজয় মেলায় অংশগ্রহণ করবেন তারাও এখন থেকেই প্রস্তুত হতে পারেন বিজয় মেলার জন্য। আমরা এই প্রাঙ্গণেই বিজয় মেলাটাও করব। আর এখানে মেলা কেন্দ্রিক অনেক সময় দেখা যায় যে যানবাহন ভিতরে ঢুকানো বা রাস্তায় রাখা, সেখানে যেন বিশৃঙ্খলতা তৈরি না হয়, সেই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা চাইব। এবং মেলা কেন্দ্রিক আমাদেরকে ফাঁকি দিয়ে যেন কোনো জুয়া বা যাত্রা বা এই ধরনের কিছু না হয়। বগুড়ায় বিভিন্ন ভেজাল সার কারখানার বিষয়েও আপনাদের ইনফরমেশনও পেয়েছি, আমাদের যে ইন্টেলিজেন্সি রিপোর্টও পেয়েছি। সেইভাবে আমরা বেশ কয়েকটি বড় বড় অপারেশন করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। একইভাবে আপনারা সব ধরনের যে অসংলগ্নতা রয়েছে সমাজে, সেইগুলো আমাদের সামনে তুলে ধরলে আমরা সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর সর্বোপরি এই মেলাটি আগামী 10 দিন হচ্ছে সুষ্ঠু এবং সফলভাবে সমাপ্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং যারা উদ্যোক্তা আছেন তারা আপনাদের পণ্যের প্রসার ঘটানোর সুযোগ পাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। নতুন যারা এখানে আছেন, যারা উদ্যোক্তা এখনও হননি, হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আমি মনে করি আপনারা বিসিক থেকেও প্রশিক্ষণ নিতে পারেন। আবার অনেকেই আছে যারা অলরেডি উদ্যোক্তা হয়ে গেছে, তাদের কাছ থেকেও প্রশিক্ষণ নিয়ে আপনি কার্যক্রম শুরু করতে পারেন। আমাদের বিসিকে কিন্তু ছোট উদ্যোক্তার বাইরে আবার এখানে এর মধ্যে দিয়েই বড় উদ্যোক্তাও রয়েছেন। আমার সামনে একজন আছেন, ওনার এই বিসিকে ওনার টার্নওভার অনেক, ব্যাংকের কোনো লোনের প্রয়োজন হয় না ওনার নিজেরই টার্নওভার অনেক বেশি, উনি লোন দিতে পারবেন উল্টো। তো সেইখানে আমাদের সরকার পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা আমরা এখানে দিতে পারি। যেমন ওনাদের এখানে গ্যাসের একটা সমস্যা রয়েছে, এটা আসলে জাতীয় সমস্যা। আমি কথা বলেছি আপনার সাথে, কথা বলে আসার পরে এইগুলা আস্তে আস্তে হয়তো হবে। এই প্রবলেমটা তো আসলে প্রিভিয়াসলি তৈরি করা,
এটা এখনকার নতুন না, মানে কিছুদিন আগে না করি, এবং সবার সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। একসময় রাজধানী ছিল, পুণ্ডনগরের রাজধানী ছিল, এবং এই রাজধানী মর্যাদা পেয়েছিল কিন্তু বগুড়া আজ থেকে 3000 বছর আগে। বগুড়া হলো প্রাচীন সভ্যতার কিন্তু পীঠভূমি যাকে বলা হয়। এই সভ্যতা এলাকা উত্তরবঙ্গ প্লাস বাংলাদেশের কিছু অংশ থেকে সভ্যতার যে সূচনা এটা কিন্তু বগুড়া থেকে হয়েছিল। সো বগুড়ার ইতিহাস এবং ঐতিহ্য অনেক প্রাচীন, সুপ্রাচীন ইতিহাস এখানে কিন্তু আছে। সেই জন্য বলা হয় যে বগুড়ায় অনেক প্রাচীন জিনিসপত্রগুলো আছে, সেগুলো কিন্তু আজকে মেলার মাধ্যমে প্রদর্শিত হবে। শুধু বগুড়া না, সারা বাংলাদেশে চট্টগ্রাম বা খুলনা বলেন, রাজশাহী বলেন, অন্যান্য এলাকা থেকে এখানে কিন্তু অনেকে স্টল নিছে, এগুলো প্রদর্শিত হবে। আর আগে মেলা বলতে আমরা একটা জিনিস বুঝতাম, আমাদের সাবেক মেয়র মহোদয় বলছে যে মেলা মানেই মেলাতে কিছু পরিমাণ জুয়া হবে, লটারি হবে, একরকম মানে অশ্লীল কিছু ছিল। কিন্তু এখনকার মেলাগুলো কিন্তু এই ধরনের আর হবে না। এখানে যাতে মানে মেলাগুলোতে পরিবার নিয়ে আপনারা আসতে পারেন, কারণ একটা মেলাতে আপনাদের অনেক নিত্য প্রয়োজন জিনিস আপনাদের কিনতে হবে এবং সুস্থ বিনোদনের অনেক বিষয় থাকে। তো এখানে যারা পরিবার নিয়ে আসবে তাদের বাচ্চা থাকবে, তাদের ভাই বোন থাকবে, ছেলে মেয়ে থাকবে, সবাই থাকবে। অনেকে তার মাকে নিয়ে আসবে, বাবাকে নিয়ে আসবে। তো বাবা যদি এসে দেখে মেলার ভিতরে পরিবেশটা ভালো না, তো তাহলে এইটা সম্পর্কে খুব বাজে ধারণা আসবে। সেজন্য বিসিকের যে মেলাটা হচ্ছে আমার মনে হয় খুব সুন্দর পরিবেশে মানে এত মানে স্বচ্ছ একটা ভাবে হবে, যেটা আর এখানে অশ্লীল কিছু থাকবে না। আর এখানে ট্রাফিক কনজেশন হবে অনেক ক্ষেত্রে বাইরে। আমাদের এখানে টিআই আছে একদিন, টিআইকে বলবো যে যেন ভোগান্তি না হয়, যারা এখানে গাড়ি ঘোড়া নিয়ে আসবে পার্কিংটা যেন সুন্দর হয়, বাইরেও যারা ভালো মতো যেন গাড়িগুলো চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা উনি করবেন। আর বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আমি চেষ্টা করে যাচ্ছি। আসলে বেশ কিছু সমস্যা ছোটোখাটো থাকবে, তারপরে আমরা চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে মাদক অনেক কন্ট্রোলে চলে আসছে, অন্যান্য যে ক্রাইমগুলো আমরা দেখছি সেগুলো কন্ট্রোলে চলে আসছে। সেজন্য বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আপনাদের সহযোগিতা লাগবে, আমি আপনাদের সহযোগিতা চাই। আর একটা দেশের আইন শৃঙ্খলা কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করে সেই দেশের জনসংখ্যার কার্যক্ষমতার উপর। যে দেশের বেকারত্ব বেশি থাকে বা কাজ থাকে না, সেখানে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য এই মেলার মাধ্যমে দেখবেন যে অনেক অনেক কর্মক্ষম কাজ এখানে হবে, তো তারা অপরাধের সঙ্গে মানে জড়িত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। সেজন্য আমাদের যারা মা বোনরাও আছে এখানে, তারাও বাড়িতে ক্ষুদ্র পর্যায়ে যদি বিসিক থেকে ছিল বঞ্চিত ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা আমাদের জেলা প্রশাসক মহোদয় আসার পরে সেটার অনেক গতি ফিরে পেয়েছে। বগুড়ার স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে সেগুলো নিয়ে কাজ করছে, এবং আমাদের পুলিশের পক্ষ থেকে যেগুলো করার আমরা করছি। তা আপনাদের সার্বিক সহযোগিতা যদি থাকে, অবশ্যই বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার মনে হয় বাংলাদেশের অন্যান্য জায়গায় অনেক অনেক ভালো হবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে উন্নয়নটা বাধাগ্রস্ত হবে। সেজন্য আমাদের নিজেদের স্বার্থে, বগুড়ার স্বার্থে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের স্বাভাবিক রাখতে হবে। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বগুড়ার যে বিসিক মেলা আছে এই মেলার সফলতা কামনা করছি। আল্লাহ। চমৎকার এবং আশাব্যঞ্জক বক্তব্যের জন্য আমরা বগুড়াবাসী অধীর আগ্রহে চেয়ে রয়েছি যে আমাদের বগুড়া একটি উন্নত শিল্প নগরী হিসেবে গড়ে উঠবে। সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ে বগুড়া কর্তৃক আয়োজিত এই 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানীয় বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মীর শাহে আলম, পরিচালক বিসিক ঢাকা মহোদয়, জনাব ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ আমাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণমূলক অনেক কথা বলেছে। আমি জানি আজকের সম্মানিত অতিথিগণ তারা সবাই খুব ব্যস্ত, তারপরও আমাদেরকে এখানে এসে সময় দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু এতটুকু বলবো, এইটা আসলে একটা সরকারি মেলা, এই মেলার বাস্তবায়ন কমিটি আছে, সেই কমিটির আহ্বায়ক আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার, পুলিশ সুপার মহোদয়, আমাদের সম্মানিত সদস্য, আমাদের সবাই এই মেলা আয়োজনে আমরা অনেক আগে থেকে পরিকল্পনা করে মিটিং করে কী কী করা যায় সেই বিষয়গুলো চুলসেরা বিশ্লেষণ করে কিন্তু আমরা এই মেলাটা আয়োজন করে থাকি। এই মেলার সার্বিক নিরাপত্তার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। দেশের বিভিন্ন জেলা থেকে 75 জন উদ্যোক্তা এই মেলায় আমাদের স্টল দিয়েছেন, তাদের উৎপাদিত পণ্য রাতের বেলা এখানে থাকবে। আমাদের 3 জন আনসার থাকবে। আশা করি আমাদের পুলিশ সদস্যগণ আমাদের রাতে থেকে
আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের এই মেলা সফলে আমাদেরকে সহযোগিতা করে যাবে। আপনি দেখেন যে বিসিকের হাত ধরে কিন্তু দেশের শিল্পায়নের ভিত্তি হয়েছে। আপনি বিআরবি কেবল, আপনি স্কোয়ার, প্রাণ, আরএফএল থেকে শুরু করে সবই কিন্তু বিসি শিল্প নেই বগুড়া থেকে। আজকে যে শিল্পটা ক্ষুদ্র, এটা কিন্তু 5 বছর পর আর ক্ষুদ্র থাকে না, বিরত হয়ে যায়, মাঝারি হয়ে যাবে। তো সুতরাং ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়। আমরা সামাজিক নিরাপত্তায় যদি কোনো মানুষকে 5,000 টাকা সরকার থেকে যদি আমরা ভাতা দেই, তো 5 দিনে বাজার করে শেষ। সুতরাং একজন কর্মসংস্থান যদি আমরা একটা পরিবারে করতে পারি, সে কিন্তু একটা পরিবারকে নিয়ে যেতে পারে। আমাদের এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এসে কিন্তু এখানে আমাদের অংশগ্রহণ করেছে। তারাই শুধু প্রতিষ্ঠিত হচ্ছে না, এখানে যারা উদ্যোক্তা হওয়ার জন্য আশাবাদী, তারাও কিন্তু এই মেলা থেকে বিভিন্ন স্থলে ঘুরে ঘুরে আইডিয়া নিয়ে কিন্তু তারা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত হবে। তো আমি পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই অনুষ্ঠান আয়োজনে যদি কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে মান্যবর জেলা প্রশাসক স্যার, সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সহ আমাদের পরিচালক মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিভিন্ন বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা, বান্দরবান, রাঙামাটি, রাজশাহী, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে এই মেলায় 75 স্টল দিয়েছে। আমাদের আরও চাহিদা ছিল, এখানে প্রায় 100 জন স্টল আমাদের ওয়েটিংয়ে ছিল, কিন্তু আমরা আমাদের জায়গা সংকলন না হলে আমরা দিতে পারিনি। আমরা প্রচার করতে আমরা অনেক কষ্টে দিয়েছি তাদের। তো আমাদের এতেই বোঝা যায় যে এই সরকারি এই মেলাগুলোতে উদ্যোক্তাদের আগ্রহটা অনেক বেশি। এই মেলায় সবার জন্য উন্মুক্ত থাকবে, এখানে কোনো প্রবেশ টিকিট নেই, অন্য কোনো সমস্যা এখানে নেই। যে নির্দ্বিধায় যে কেউ এসে এই মেলায় উপভোগ করতে পারবে এবং পণ্য ক্রয় করতে পারবে। স্যার, হোসনা আফরোজা স্যার সহ প্রিন্সিপাল মহোদয় সহ অন্যান্য অতিথিগণ এসে এই তো আনন্দ গণপরিবেশে উদ্বোধন করে গেছে। এই মেলার উদ্দেশ্য হচ্ছে, এটা একটা সরকারি মেলা। এর উদ্দেশ্য হচ্ছে যারা প্রান্তিক পর্যায়ে যারা উদ্যোক্তা, তাদের নির্দিষ্ট কোনো সেল সেন্টার নাই বা দোকান ভাড়া নেওয়ার অ্যাবিলিটি নাই, তারা কিন্তু এই মেলাগুলোর দিকে তাকিয়ে থাকে। তাদের জন্য সরকারি এই বিসিকের এই প্ল্যাটফর্ম। এই মেলাগুলোতে এসে তারা আর্থিকভাবে লাভবান হয়, তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। একদিকে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়, একদিকে অন্যান্য নতুন উদ্যোক্তা আছে তাদের দিকে আমরা উৎসাহিত হয়, তারা নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়। আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই উদ্যোক্তাদের এই সহযোগিতা করার জন্য এই মেলাটা। ঠিক আছে।